তো তোমাদেরকে আজকে একটা আপডেট দেব। এই আপডেটটা অনেক দিন ধরেই আমি বানাবো করে এই ব্যাপারটা নিয়ে কথা বলে হয়ে ওঠে না। তো খাদান সিনেমাকে কেন্দ্র করে খাদান সিনেমায় কটা গান থাকতে চলেছে সেটা তোমাদেরকে বলি। একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে কিন্তু দেবদা ক্লিয়ারলি জানাচ্ছে খাদানে কিন্তু গান থাকছে 9টা। অর্থাৎ তোমরা কিন্তু খাদান সিনেমাতে টোটাল 9টা গান কিন্তু পেতে চলেছো। এবার দেখো, অনেকের মধ্যে প্রশ্ন, 9টা গান আর কি করে আসবে? 9টা গান আসার তো আর টাইম নেই, কারণ আজকে যদি ক্যালেন্ডার দেখো, আজকে হলো 6 তারিখ, মাঝে কিন্তু 13 তারিখ, তারপরে কিন্তু 20 তারিখ, অর্থাৎ আমাদের হাতে কিন্তু আর সময় রয়েছে 14 দিন। এই 14 দিনের মধ্যে কিন্তু খাদানের বলা যেতে পারে 3টে গান কিন্তু অলরেডি চলে এসছে সোশ্যাল মিডিয়াতে, যার মধ্যে একটা গান হলো রাজার রাজা, তোমার হায়রে বিয়ে আর কিশোরী, 3টে গান কিন্তু চলে এসেছে। এছাড়াও খাদানের কিন্তু একটা টিজার এসছে এবং প্রি ট্রেলার এসছে। এবার খাদানের যদি আরও গান থাকে, 9টা টোটাল যেহেতু গান বলা হচ্ছে, সেক্ষেত্রে খাদানের কিন্তু এখনও 6টা গান কিন্তু খাদানের রয়েছে, এবং আজকেও কিন্তু খাদানের তরফ থেকে কিছু আসবে না। আমরা আগামীকাল চলে যাচ্ছি, আগামীকাল 7 তারিখ, খাদানের হাতে কিন্তু সময় আছে 13 দিন। এবার দেখো, তোমাদের মধ্যে এই চিন্তা কবে ট্রেলার আসবে, কবে টিজার, কবে গান আসবে। দেখো, এই লোকটার নাম হলো দেবদা। এ প্রমোশনাল কিং, বাংলাতে দেবদার মতন এত ভালো প্রমোশন আমি কারুর দেখিনি। এবং একটা তোমাদেরকে বলি, দেখো, বাকি যে 6টা গান রয়েছে, 6টা গান কিন্তু এমনও হতে পারে লিরিক্যালভাবেও আনা হতে পারে। এটা আমার কাছে একটা ইনসাইডার আপডেট আছে। কিছু গান ব্যাকগ্রাউন্ডে বাজবে, যেমন একটা গান আছে, সারা রা 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 ইজ মেকিং খাদান, রা 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 ইজ মেকিং খাদান, যে গানটা টিজারে ছিল, সেই গানটা কিন্তু কাইন্ড অফ আ ব্যাকগ্রাউন্ড সং হতে পারে, ঠিক আছে? এছাড়াও যা যা বলে দে তোর বাপ এসেছে, এই গানটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড সং হতে পারে, এবং আরও 2-3টে ব্যাকগ্রাউন্ড সং হতে পারে। এছাড়াও খাদানে কিন্তু আর একটা রোম্যান্টিক সং সম্ভবত রয়েছে বরখা বিস্তের সাথে, সেটা আমি এখনও বলতে পারছি না, কারণ খাদানের গান যেভাবে আসছে, মানে সারপ্রাইজ করে দিচ্ছে, যে কীরকম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো কিছু, তাই তোমরা এটা ভেবো না 9টা গানই কিন্তু এরকম হয়। ব্যাকগ্রাউন্ড সং হয়তো সিনেমাতে বাজবে, সেটাকে হয়তো লিরিক্যালভাবে কিন্তু ইউটিউবে আনা হতে পারে। তোমরা দেখবে টেক্কার ক্ষেত্রে একটা গান ছিল, থেমে যেতে যেতে, ওই থেমে যেতে যেতে গানটা কিন্তু টেক্কার রিলিজের অনেকটা পরে কিন্তু এসেছে। এরকম কিছু গান হতে পারে যেটা তো সিনেমাতে একটা দৃশ্য, সেই দৃশ্যের সাথে কোনো একটা গান বাজছে, ঠিক আছে? কোনো একটা দৃশ্য, সেই দৃশ্যের সাইডে গান বাজছে, এবার সেই গানটা যদি ইউটিউবে দৃশ্য সমেত, সিন সমেত যদি ইউটিউবে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কী হবে? সিনেমাটা ক্ষতি হবে, কারণ রিভিল হয়ে যাবে। সেক্ষেত্রে এরকম তার লিরিক্যালভাবে হয়তো গানটাকে নিয়ে এলো, বা শুধুমাত্র অডিও ভার্সন বা সিনগুলোকে চেঞ্জ করলো, তো অন্য সিনস হয়তো দেখানো হলো, কিন্তু গানটা হয়তো এরকমভাবেও আসতে পারে। তবে বাকি যে 6টা গানের কথা বলছি, 6টা গানই কিন্তু ভিজুয়ালি নাও হতে পারে, 2-3টে গান কিন্তু ব্যাকগ্রাউন্ডে হতে পারে। এছাড়া হে খাদান যে গানটা তোমরা শুনলে, ফ্যানমেড সং, সেই গানটার কিন্তু খাদান সিনেমায় থাকতে চলেছে, এবং সম্ভবত সেই গানটা সুরিন্দার ফিল্মস থেকে আসতে পারে খুব বড়োভাবে। হে খাদান যে গানটা এসছে তোমরা দেখবে, সেই গানটা কিন্তু হতে পারে। এবং এছাড়াও খাদানের গান নিয়ে এখনো অনেক বাকি আছে। এবার তোমাদের প্রশ্ন, ট্রেলার কবে আসবে? দেখো, এরপরও কি ট্রেলার দরকার মানুষের মধ্যে হাইপ জাগানোর জন্য? অলরেডি টিজারটা মানুষের মধ্যে হাইপ তুলতে পেরেছে, প্রি ট্রেলার মানুষকে আলাদাই উচ্চতায় নিয়ে গেছে। এরপর কি আর ট্রেলার তোমাদের কি সত্যিই লাগে? তো দেবদা তো ট্রেলার আনবে, তো ট্রেলারটা তোমরা কবে পাবে? দেখো, এখন থেকে ট্রেলার করো না। রিলিজের 7 দিন আগে ট্রেলার আনলে এনাফ এনাফ। 7 দিনের বেশি আগে আনারই দরকার নেই, 7 থেকে 8-9 দিন। তার বেশি তোমরা যদি প্রচুর আগে থেকে যদি ট্রেলার ডিমান্ড করো, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না সিনেমাটার জন্য ভালো হবে। দেখো, বেশি আগে থেকে যদি ট্রেলার এনে দেয় না, সেটা কিন্তু সিনেমার জন্য আখেরে ক্ষতি হয়। তোমরা যদি রিসেন্টলি দেখো, টেক্কার ট্রেলার কিন্তু রিলিজের প্রায় 9-10 দিন আগে এসছে, বহুরূপীর ট্রেলার রিলিজের 9-10 দিন আগে এসছে। তোমার একটা কথা, কি একটা রিলিজ করলো বেশ, বুমেরাং বুমেরাং মনে হয় প্রায় 15 দিন আগে ট্রেলারটা এসেছিল, না কি ঠিক মনে করতে পারছি না। অনেক কটা মির্জা মির্জা মির্জার ট্রেলার কিন্তু রিলিজের 9 দিন আগে এসছে।
মির্জার ট্রেলার। এবং তোমরা যদি দেখো রিসেন্টলি তুফান রিলিজ করলো, তুফানের ট্রেলার কিন্তু রিলিজের ঠিক 2 দিন আগে এসছে। ট্রেলার কিন্তু মানুষকে বুস্ট করা, মানে টিকিট কাটবো এই অবস্থায় যদি ট্রেলারটা ছাড়া হয়, ধরো অ্যাডভান্স বুকিং ছেড়ে দেওয়া হলো বুক মাই শোতে, সেই অবস্থায় যদি ট্রেলারটা ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু ট্রেলারটা মানুষের সাথে হাইপ দেয়, যখনই ট্রেলারটা টিকিট কাটার ইয়ে থাকে। এবার বেশি আগে থেকে ট্রেলারটা ইয়ে থাকলে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও স্ক্রল করছে, প্রচুর সিনেমা নানান রকম জিনিস দেখছে। এক্ষেত্রে এখনই যদি ট্রেলারটা ছেড়ে দেয় না, সিনেমাটার হাইপটা কিন্তু পড়ে যাবে। রিলিজের ঠিক 2-3 দিন আগে ট্রেলার এনাফ, 2-3 দিন বলবো না, 7 দিন আগে এনাফ, তার বেশি আগে দরকার নেই। কারণ বেশি আগে থেকে ট্রেলার ছাড়লে না হাইপটা নষ্ট হয়ে যায়। আর গানের কথা বলছি, কিছু গান এরকম হতে পারে, হয়তো খাদান রিলিজ করে গেল, তারপরে এলো হয়তো 20 তারিখ রিলিজ করলো, কোনো গান 21 তারিখ এলো, কোনো গান 23 তারিখ এলো, কোনো গান 24 তারিখ এলো, কোনো গান 25 তারিখ এলো, কোনো গান 30 তারিখ এলো, হয়তো এই বছরে হয়তো পুরোটা হয়তো গানগুলো আনা হলো, এটাও হতে পারে। তো সবটাই এর ব্যাপার। এবং সব গান যে রিলিজের আগেই দিতে হবে এর কোনো মাথা ব্যথা নাই। কিছু গান আমরা বড় পর্দায় গিয়ে দেখবো, কিছু গান আমরা বড় পর্দায় গিয়ে এনজয় করব, পরে ইউটিউবে আনা হোক, মানে রিলিজের হয়তো 4-5 দিন বাদে ইউটিউবে আনা হোক, কোনো অসুবিধা নেই, এতে কিন্তু কোনো আমাদের মানে অসুবিধা নেই। সব গান যে রিলিজের আগেই দিয়ে দিতে হবে এরকম কোনো মাথা ব্যথা নেই। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, খাদানের যা প্রমোশন হচ্ছে ব্যাপক। এছাড়াও খাদানের বাস, টেম্পো, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে প্রমোশন, সুন্দর প্রমোশন হচ্ছে তো খাদানের। তাই প্রমোশন নিয়ে যাদের একটা প্রশ্ন ছিল তাদেরকে এটা বললাম যে কোনো চিন্তা করারই দরকার নেই, ব্যাপক প্রমোশন হচ্ছে। তো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য।